হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। বাচ্চাকে স্কুলেও দিতে পারিনি, তাই ভাবলাম আজকে খিচুড়ি অথবা বিরিয়ানি করা যাক। যেহেতু আমার বিরিয়ানিটা বেশি পছন্দ, তাই বাচ্চাদের কাছ থেকে পরামর্শ করে আমি বিরিয়ানি রান্না স্টার্ট করে দিলাম। ঘরে যা আছে তাই দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব, কোনো স্পেশাল কিছু না। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগির মাংসটাকে দিয়ে দিব। আর এদিকে আমি পোলাওর চালটাকে ধুয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার পোলাওর চাল ধোয়া, মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো মাংসটাকে কষিয়ে নেব, সাথে অবশ্যই আলু দিতে হবে। আলু ছাড়া বিরিয়ানি তো ভাবাই যায় না। মাংস আলু ভালো মতো কষিয়ে নেব, তারপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, টক দই। এটা আমি ঘরে বানিয়েছি লেবু আর গুঁড়ো দুধ দিয়ে। এইভাবে টক দই করে দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো এই তো আমি এখন দিয়ে দিব পোলাওর চাল, ভালো করে কষিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। এরপর দেখাবো আমার বিরিয়ানির ফাইনাল লুকটা কেমন আসে। তো এই যে পানি দিয়ে দিলাম আমি, এখানে আমি 3 পোয়া চাল নিয়েছি। তো ওইভাবেই আমি পানিটা দিয়ে দিচ্ছি মেপে। এটার ফাইনাল লুকটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই তো হয়ে গিয়েছে। তো এটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার এটাকে আমি দমে বসিয়ে দেব। বিরিয়ানির কালারটা কেমন হয়েছে গাইস অবশ্যই জানাবেন। আর পোলাও বিরিয়ানি কিন্তু আমার খুবই ফেভারিট খাবার, আমি কিন্তু খুবই পছন্দ করি। আমার রিলেটিভস ফ্রেন্ডস সবাই জানে আমি কতটা পছন্দ করি বিরিয়ানি পোলাও। তো আমার মতো কে কে এরকম বিরিয়ানি লাভার আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।